আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো অনেকগুলা নাগেট এবং ডোনাটের রেসিপি। আর এই নাগেট আর ডোনাটটা আমি একসাথেই বানিয়ে নিব রমজানে খাওয়ার জন্য। এভাবে করে আপনারা একসাথে বানিয়ে একদিন বানিয়ে পুরা রমজান জুড়ে খেতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি চিকেন নাগেট এবং চিকেন ডোনাট দুইটাই বানাবো। এই জন্য এখানে প্রায় আমার 1 কেজির মতো যে চিকেন বেস্ট আছে সে বেস্টটা নিয়েছি, ঠিক আছে। এটাকে এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। রমজানের জন্য এগুলা প্রস্তুতি নিয়ে রাখবো, বা রমজানের ভিতরে যদি আপনারা একদিন বানিয়ে রাখেন, এটাকে সংরক্ষণ করেন, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর ঝামেলা থাকবে না। কিছু উপকরণ দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ করে। আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি বেডগাম মানে পাউরুটির গুঁড়া। পাউরুটিটাকে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 2 পিস পাউরুটিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন, তবে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব একটা ডিম। এখন হাতের সাহায্যে পাউরুটির গুঁড়াটা আর ব্লেন্ডারে ব্লেন্ড করা মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে আমি কালের একটা চপার নিয়েছি, কালের চপারের উপরে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি নাগেটগুলা সেট করব। এখন আমি নাগেটগুলা ছোট ছোট পিস করে ছুরির সাহায্যে কেটে নিব। নাগেটগুলা কেটে নিয়েছি, দেখুন। আর এখানে আমি ডোনাটগুলা বানিয়ে নিয়েছি। এরকম ছোট একটু বল বানিয়ে হাতে চাপ দিয়ে, এই যে দেখুন, হাতে চাপ দিয়ে মাঝখান থেকে একটু ছিদ্রি করে দিলে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখুন, সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে যাবে। এই যে দেখুন, খুব সহজ, ইজি, যে কেউ বানাতে পারবে। এভাবে করলে সবগুলা ডোনাট বানিয়ে নেব। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি প্রথমে নাগেটগুলা ডিমে চুবাবো আর এই যে বেডগামে দেব। বেডগামি দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কোট করে নেব। আর এই বেডগামটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন পাউরুটি দিয়ে। এই বেডগামের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা বেডগামটা বাইরে থেকেও কিনে আনতে পারেন। এই যে দেখুন, এভাবে করে সবগুলা নাগেট আমি কোট করে নেব। এই যে সবগুলা ডোনাট আর নাগেট বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রাখার পর যখন একটু শক্ত হয়েছে তখন আমি এই যে নামিয়ে নিয়েছি। আর এখন আমি ডোনাটটা আর নাগেটটা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে আপনারা বানিয়ে রাখতে পারেন রমজানে। দেখা গেছে একদিন বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, বা বাচ্চাদেরকেও এভাবে করে বানিয়ে রেখে টিফিনে ভেজে দিতে পারেন, বা বিকেলে একটু বাচ্চাদেরকে এরকম স্ন্যাক্স বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।